সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তার বড় বিশ্বস্ত আর কেউ ছিল না। মক্কার জাহিলি যুগেও তিনি ছিলেন আস-সাদিক আল আমিন, তার মতো এত বড় বিশ্বস্ত কেউ ছিল না। কিন্তু যখনই রিসালাতের কাজ শুরু করলেন, যখনই নবুয়ত পেলেন, নবুয়তের দাওয়াত যখন শুরু করলেন, বিশ্বনবী খারাপ হয়ে গেলেন। তারে আর ভালো লাগে না, তার কথাগুলো ভালো লাগে না, তারে আর দেখতে পারে না। সমস্যা একটাই, রিসালাতের কথা। সমস্যা একটাই, কোরআনের বাণী পৌঁছে দেয়া। এখন আর নবীরে ভালো লাগে না। বিশ্বনবীরে বলল, মুহাম্মদ, মক্কার ক্ষমতা তোমারে দিব, বাড়ি দিব, গাড়ি দিব, ধন দিব, দৌলত দিব, যা চাও তুমি তাই দিব। মক্কার সব থেকে সুন্দরী নারীটারে তোমার কাছে বিয়ে দিব মুহাম্মদ, কিন্তু তুমি এই দিনের দাওয়াত থেকে সরে আসো। বিশ্বনবীর এক কথা, এক জবান, জীবন যাবে, জান যাবে, তবুও কালিমার দাওয়াত থেকে সরে আসবো না। জীবন যেতে পারে, কিন্তু কোরআনের কথা থেকে সরে আসবো না। তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, তোমরা যদি আমার বাম হাতে চাঁদ এনে দাও, আমি মুহাম্মদ এই দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণও সরে আসবো না। এই জন্য ইমানদার ব্যক্তির উপরে অত্যাচার আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু ইমানদার কখনো কোরআনের কথা বন্ধ করে দিবে না। ইমানদার কখনো দিনের পথ থেকে সরে আসবে না, এটাই তার ইমানের পরিচয়।